নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়া রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের মোবাইলে আপনাদেরই বাইকের নাম্বার প্লেটের ছবি দিয়ে কোনো ইমেল এসেছে যেখানে ট্রাফিক ভায়োলেশনের ফাইন? যদি আসে তাহলে খুব সাবধান। তবে প্যানিক করার আগে সরাসরি জানান আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে, কারণ এই ধরনের ঘটনা এখন আকচার ঘটছে। আপনার রেজিস্ট্রেশনের নাম্বার প্লেট কিন্তু তা ব্যবহার করছে অন্য কেউ, আর দেদার ক্রাইম চলছে। সম্প্রতি কসবা থানা এলাকায় একটি স্কুটিকে ট্রাফিক ভায়োলেশন করতে দেখা যায়। সার্জেন্ট তাকে আটকায়, তারপরেই তার নাম্বার প্লেট যখন ভেরিফাই করতে যায় সেখানেই সন্দেহজনক লাগে। তারপরেই তাকে আটক করে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যেই তার যে নাম্বার প্লেট, অর্থাৎ আসল যিনি রেজিস্ট্রেশন, যিনি মালিক, তিনি একটি ইমেল পাঠায় কসবা থানায়। ইমেল পাঠিয়ে তিনি বলেন যে তিনি কখনো কসবা এলাকাতে আসেননি। তাহলে কি করে তার কাছে এই ট্রাফিক ভায়োলেশনের ফাইন গেল? এই ইমেল এবং পুলিশের সন্দেহ, এই দুটো মিলিয়ে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করে, তাকে জেরা করে পৌঁছে যায় ম্যাকলয়েড স্ট্রিট। কলকাতার এই ম্যাকলয়েড স্ট্রিটে গিয়েই পুলিশের চক্ষু চড়ক গাছ। সেখানেই একদম ঘুপচির মধ্যে একটি ঘর। সেই ঘরে ঢুকে দেখা যায় যে সেখানে একাধিক নাম্বার প্লেট, শুধু এ রাজ্যের নয়, বিভিন্ন রাজ্যের নাম্বার প্লেট রয়েছে সেখানে। শুধু তাই নয়, সেখানে এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে বোর্ড, যে সাইন বোর্ড যেটা গাড়ির সামনে থাকে উচ্চ পদস্থ অধিকর্তাদের, সেই বোর্ডও সেখানে পাওয়া যাচ্ছে এবং নাম্বার প্লেট বানানোর যে মেশিন, সেই মেশিনও আছে সেই রুমে। এবং সেখানেই জেরা করে, জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয় ৮ জনকে। এর মধ্যে আরও কে বা কেউ জড়িত রয়েছে কিনা সেই সমস্ত বিষয় এই মুহূর্তে খতিয়ে দেখছে কলকাতা পুলিশের কসবা থানা। তাই সতর্ক হন। এই ধরনের মেসেজ যদি আপনার মোবাইলে আসে, সেক্ষেত্রে এটা নেগলেক্ট না করে, প্যানিক না করে ইমিডিয়েট পুলিশের দ্বারস্থ হন। আরও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে।